গিয়ে সমস্ত লোকজনকে ডেকে অল্প মাটি কাটতেই সে গোপাল বেরিয়েছে। গোপাল এসেছেন, গোপাল এসছেন তো কি বলে না, গোপালকে পাওয়া গেল, লোকজন সবাই লেগে গেছে কিন্তু গোপালকে তুলতে পারছে না, গোপাল এত ভারী। মাধবেন্দ্রপুরী স্পর্শ করতেই গোপাল উঠে বসলো, আর গোপালকে বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে একটা মন্দির বানানো হলো, একটা পাথরে দাঁড় করানো হলো, পিছনে পাথরে একটা ঠেস দেওয়া হলো, দুদিকে দুটো পাথর, মাথার উপরে পাথর, মন্দির হয়ে গেল। এদিকে গোপালের প্রচুর অভিষেক করলেন মাধবেন্দ্রপুরী। গোপাল দেবের অভিষেক আরম্ভ হলো, গ্রামের ব্রাহ্মণগণ এসে অভিষেকের কার্য করতে লাগলেন। গোবিন্দকুট থেকে সমস্ত ঘটের জল আনয়ন করা হলো, পুষ্প তুলসী সংগ্রহ করে কিছু ব্রাহ্মণ ডেকে 2 কলা আদি এবারে ভোগ লাগবে। অভিষেক হয়ে গেল। মাধবেন্দ্র পুরী স্বয়ং শ্রী গোপাল দেবের মহাস্নান অভিষেক কার্য করতে লাগলেন। 10 জন ব্রাহ্মণ অন্ন রান্না করেছেন, 10 জন ব্রাহ্মণ তরকারি, 10 জন ব্রাহ্মণ রুটি ও কিছু লোক বিবিধ মিষ্টান্ন তৈরি করতে লাগলেন। নববস্ত্র পরে তদুপরি পলাশ পাতা বিছিয়ে রুটির ও অন্নের রাশি রাশি করা হলো। পূর্বে যেরকম নন্দ মহারাজ গিরি করেছিলেন, রন্ধন সমাপ্ত হলো। মাধবেন্দ্রপুরী সব গোপালকে ভোগ লাগলেন। তো এখানে বলছেন, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। মাধবেন্দ্রপুরীর কাছে লুকানো কিছু নাই, যা অর্পণ করেছিল গোপাল আনন্দে তৃপ্তি করে খেয়েছে। এদিকে এইভাবে একদিন করে বিভিন্ন গ্রাম থেকে অন্ন আসলো, অন্নকূট মহোৎসব হয়ে গেল। এবারে আরেক দিন, প্রথমে স্বপ্ন দিয়েছেন, আরেক দিন গোপাল স্বপ্ন দিয়ে সুন্দর পুষ্প ফুটছে, আর যেই মাধবেন্দ্রপুরী বলছেন, তুমি এতদিন আমার সেবা করেছ তো সব ঠিক আছে, কিন্তু আমার শরীর থেকে এই যে দেহের তাপ মিটছে না, তুমি যাও এখান থেকে গিয়ে মলয় যে চন্দন, মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে আস। তো মাধবেন্দ্রপুরী ওখান থেকে বেরিয়ে ওখানে 2 জন শিষ্যকে সেবার দায়িত্ব দিয়ে ওখান থেকে হেঁটে হেঁটে এই অদ্বৈতের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তখন অদ্বৈত আচার্য প্রভু তার অনেক সেবা করেছেন, অদ্বৈত আচার্য প্রভুকে তিনি দীক্ষা দিয়েছেন। তো মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছে অদ্বৈত আচার্য ঠাকুর। তারপরে দীক্ষা দিয়ে কিছুদিন ওখানে অবস্থান করছিলেন। অবস্থান করার পরে তিনি চললেন পুরীতে চন্দন নিয়ে আসার জন্য। আর মাধবেন্দ্রপুরী শান্তিপুর থেকে হাঁটতে হাঁটতে রেমুনা বালেশ্বর রেমুনা ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে পৌঁছেন। বিশেষ করে মন্দিরের বিগ্রহ দেখে মাধবেন্দ্রপুরী অভিভূত হয়েছে। আরে নিশ্চয়ই এখানে বিগ্রহকে উত্তম ভোগ লাগানো হয়। কি ভোগ লাগানো হয়? পূজারীকে জিজ্ঞাসা করছে। পূজারী তখন বলছেন, এখানে একটা স্পেশাল ভোগ লাগে যেটাকে বলে ক্ষীর ভোগ। দ্বাদশটি ভাণ্ডে ক্ষীর ভোগ লাগে, অমৃত কেলি তার নাম। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাই আর।
তো অন্যান্য ভোগ নিবেদন করা হলো, ভোগ লাগানো হয়। তখন মাধবেন্দ্র পুরী মনের চিন্তা আসবে যে এই যে ক্ষীর ভোগ পৃথিবীতে হয়েছে আর নাই। তখন যখনই শুনলেন যে এখানে 12টা ক্ষীর ভোগ লাগে, তখন মনে মনে চিন্তা আসছে যে একটু যদি ক্ষীর প্রসাদ টেস্ট করতে পারতাম, আমার গোপালকেও লাগাতাম। আর সঙ্গে সঙ্গে তার মনে গ্লানি এসে, আরে একই আমার গোপালকে না খাইয়ে আগে আমি নিজে খেতে চেয়েছিলাম, আমাকে দিক। মন্দির ছেড়ে একটা হাট চালাতে বসে হরিনাম করছে সারা রাত, খাওয়া দাওয়া কিছু নেই। তো বিকালে ভোগ লাগিয়েছে, ভোগ সারানো হয়েছে। তো পূজারি এদিকে 12টা ক্ষীর ভোগ লাগিয়ে ভোগ সরিয়ে আরতি করে ঠাকুরকে শয়ন দিয়ে গেছে। মাঝরাত্রে ঠাকুর এসে পূজারীকে চলছে, পূজারি উঠো, আমি আমার বস্ত্রাঞ্চলের আড়ালে একটা ভাণ্ড লুকিয়ে রেখেছি। মাধবপুরী নামে এক সন্ন্যাসী হাটে বসে জপ করছেন, তাকে এই ভাণ্ড দিয়েছে। রাত্রে পূজারি এসে ঠাকুর এসছেন, পূজারি এই পূজারি আরাম করে ঘুমাচ্ছে, ওটা উঠে দেখি গোপীনাথ। আর গোপীনাথ বলছেন, তুমি আরামে শুয়ে আছো। তো এইদিকে পূজারীকে তুলেছে ঠাকুর নিজে, উঠো উঠো উঠো। বলছে আজকে কটা ভোগ লাগিয়েছিলে? 12টা ভোগ লাগিয়েছে। কটা ভোগ সরিয়েছে? 12টা। বলছে না, তুমি 11টা সরিয়েছে, একটা আমার আঁচলের ভিতরে আছে। আমি লিখেছি চুরি করে। এইটা আমার একটা বড় ভক্ত পাশের হাট চালাতে বসে হরি নাম করছে, মাধবেন্দ্রপুরী, তাকে দিয়ে আসে। আর পূজারী তো খুব অবাক হয়ে গেছে, ঠাকুর নিজে চুরি করেছেন। বলছে হ্যাঁ। আর পূজারি তো ধড়পড় করে উঠে মন্দিরে ঢুকেছে, আর মন্দিরে আঁচলের তলায় দেখে সত্যিকারের ক্ষীর ভাঁড় আছে। তখন সেই ক্ষীর ভাঁড়টা নিয়ে মন্দির থেকে বেরিয়ে ছুটছেন, কোথায় মাধবেন্দ্রপুরী, কোথায় মাধবেন্দ্রপুরী, কোথায়। খুঁজতে খুঁজতে দেখছেন হাট চালাতে একজন নাম করছে। যে দেখুন ঠাকুর মশাই, আপনার জন্য গোপীনাথ ক্ষীর প্রসাদ চুরি করেছেন, ক্ষীর ভোগ চুরি করেছেন, তো দয়া করে এই ক্ষীর ভাণ্ডটা খান। আর মাধবেন্দ্রপুরী শুনে অবাক, আমার জন্য ঠাকুর ক্ষীর চুরি করেছে। তাই ক্ষীরটা খেলেন আর ভাণ্ডটা একদম খণ্ড খণ্ড ভেঙে আঁচলে বেঁধে নিলেন। আঁচলে বেঁধে নিয়ে ঠাকুর চুরি করেছেন না, তাই রাতারাতি চিন্তা করলেন যে আমি যদি এখানে থাকি, এই পূজারি তো খবর দেবে যে ভগবান এর জন্য ক্ষীর চুরি করেছেন, সবাই আসবে আমাকে প্রণাম করতে। তাই মাধবেন্দ্রপুরী প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে গেলেন। প্রতিষ্ঠার স্বভাবেই জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। প্রতিষ্ঠার ভয়ে পুরী রহে পলাইয়া, কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। মাধবেন্দ্রপুরী পালিয়ে গেলেন, যে এখানে থাকলে সবাই আসবে আমার পা ছুঁয়ে প্রণাম করতে, কারণ ঠাকুর তার জন্য চুরি করেছে, কত বড় ভক্ত।
তাই প্রতিষ্ঠার ভয়ে রাতারাতি রেমুনা ছেড়ে দৌড়ালেন পুরীতে মলয়ঞ্জ পর্বত আনতে। শ্রী মাধব পুরী নীলা চলে গেলেন এবং জগন্নাথ মন্দির দর্শন করলেন। এই জন্য পৌঁছালেন পুরীতে। আর পুরীতে তো খবর হয়ে গেছিল এই সেই মাধবপুরী। রাজা তাকে বহু সম্মান করেছেন, উপহার দিয়েছেন, চন্দন কাঠ চাইছিল, চন্দন দিয়েছে, বলছে আপনি ইমিডিয়েট চলে যান, কারণ এখানে রাজ্য কার্য খালি হয়ে গেছে। তো রাজা তখন তাকে খুব সৎকার করলেন পুরীর রাজা, আর তার জন্য 2 মণ চন্দন, কর্পূর, চন্দনটা বয়ে নিয়ে যাওয়ার লোক, কর ছাড়পত্র, কিছু মুদ্রা মানে টাকা দিয়ে পাঠালেন, যান চন্দন নিয়ে যান। আর ফেরা রাস্তা উঠে আবার রেমুনা পৌঁছে। রেমুনাতে আগে থেকে খবর ছিল মাধবেন্দ্র পুরী ভগবানের বড় ভক্ত। আর এদিকে পূজারী ওই দিন তো ভগবান একটা ভাঁড় চুরি করেছিল, পুরো 12টা ভাঁড়ই মাধবেন্দ্রকে পুরী দিকে দিল। মাধবেন্দ্র একটা দুটো খেয়েছেন, তারপরে ফেরত দিয়েছেন। তো এবারে রেমুনা পৌঁছেছেন, খিটের খেয়ে শুয়েছেন। রাত্রে গোপাল এসছে। কবার গোপাল এলো স্বপ্নে, একবার উদ্ধারের জন্য, একবার চন্দন আনার জন্য। চন্দন নিয়ে আসার পরে বলছেন, গোপাল আসিয়া কহে, এসব চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথ অঙ্গে নিত্য করহ লেপন। গোপীনাথ আমার এই একই অঙ্গ হয়, ইহাকে চন্দন জিরে হবে পূর্ণ কর। তো আমি, তুমি তো গোপালের জন্য চন্দন নিয়ে গেছো, নিয়ে যাচ্ছ, তো ভগবান বলছে আমি চন্দন পেয়ে গেছি, আমার দেহ গোপীনাথের দেহ অভিন্ন, তাই গোপীনাথের দেহ লাগালে আমি পেয়ে যাব, তাই আমার কথার উপরে বিশ্বাস করে তুমি চন্দন লেপো। আর সেইখান থেকে শুরু হয়ে গেল চন্দন যাত্রা মহোৎসব 21 দিনের। গোপাল বলছেন, মাধব শুনো, আমি চন্দন কর্পূর সব পেয়েছি, আর এদিকে সবাই শুনে যে গোপীনাথ চন্দন পরবেন, এই শুনে সবাই এগিয়ে এলো। আর মাধবেন্দ্রপুরী প্রত্যেকে কি বলে পারিশ্রমিক দিয়ে চন্দন ঘষালেন আর চন্দন পরালেন। আর গোপীনাথকে খুব সুন্দর দেখা যায় চন্দন। আর তারপরে সেখানে ধীরে ধীরে থেকে যায়, বয়স হয়ে যায়। তারপরে তো তখন মহাপ্রভু শোনাচ্ছেন, জয় জয় শ্রী মাধব পুরী, গোপীনাথ যার লাগি ক্ষীর কইল চরি। জানিনু কৃষ্ণের কৃপা আছে মোর তরি নিত্যানন্দ। প্রভু এন ওকে না, এটা না। তো মাধবেন্দ্র পুরীর সম্পর্কে মহাপ্রভু বলছেন, দেখো দেখো কত ভাগ্যবান ব্যক্তি, যাকে মহাপ্রভু এবং মহাপ্রভুর ভক্তরা প্রচণ্ড কৃপা করেছে। তো ধীরে ধীরে মাধবেন্দ্র পুরী বয়স হয়, তিনি রেমুনাতে থেকে যান, রেমুনাতে তিনি দেহাবসান হয়। তো শেষে একটা শ্লোক বলতেন, যখন তার দেহাবসান হয়
ওই দীন দয়ার্দ নাথ হে মথুরা নাথ এ কদা বল্লকসে হৃদয়ং তলোকয়ম। যখন তিনি এই শরীর ছাড়েন একটা বিখ্যাত শ্লোক বলেছিলেন, ওই দীন দয়ার্দ নাথ হে মথুরা নাথ কথাবলক্ষ্যসে হৃদয়ম তৎ লোক কাতরম দ্বৈত ভাম্যতি কিম করাম। এই শ্লোকটা বলতে বলতে মাধবেন্দ্রপুরী এই জগৎ থেকে চলে গেলেন। আর মহাপ্রভু বলছেন এই যে শ্লোক, এই শ্লোকের ভাবার্থ মাধবেন্দ্রপুরী জানেন, ভগবান কৃষ্ণ জানেন, আর এই যে স্পন্সরশিপ দিয়েছেন তার ক্রেডিট। তো সেই মাধবেন্দ্র পুরীপাদের তিরোধান হয়েছে বালেশ্বরে, আর এদিকে অদ্বৈত আচার্য প্রভু সেই তিরোভাব মহোৎসব বৈষ্ণবের গুণগান কীর্তন করে যেখানে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু উপস্থিত ছিলেন। মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছে মহাপ্রভু। আর তাহলে মাধবেন্দ্র পুরী হচ্ছেন মহাপ্রভু দাদুগুরু, কিন্তু অদ্বৈত আচার্য ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর গুরুর মতো। ঈশ্বরপুরী অদ্বৈত আচার্য ইনারা হচ্ছেন গুরু ভাই। তো মহাপ্রভু সেই গোবিন্দ দ্বাদশীতে উপস্থিত ছিলেন মাধবেন্দ্র তিথি তিরোধান দিবস পালন করার জন্য শান্তিপুরে। তো মাধবেন্দ্রপুরী তিরোভাব দিবস এত আড়ম্বর সহকারে পালিত হয়েছিল, প্রচুর লোককে প্রসাদ বিতরণ করা হয়েছিল। মহাপ্রভু ঘোষণা দিয়েছিলেন যে এই গোবিন্দ দ্বাদশীতে মাধবেন্দ্রপুরী তিরোভাব দিবসে কেউ যদি এখানে প্রসাদ খায় আর প্রসাদ বিতরণ করে, সে গোবিন্দ প্রেম পাবে। তাই আমার গুরুদেব প্রায় সকলকে উৎসাহিত করে সেখানে যাওয়ার জন্য। আমরা প্রতি বছর ওখানে উৎসব করি। এই আমলকি একাদশীর পর দিন দ্বাদশী উৎসব, সেখানে বহু লোক জড়ো হয়, বহু লোক, এবং লোকাল ধামবাসী প্রায় 40-45 হাজার লোক। আমরা সারা দিন প্রসাদ বিতরণ করি, খিচুড়ি প্রসাদ বিতরণ, খিচুড়ি, চাটনি, পায়েস। প্রায় 45-50 হাজার লোক প্রসাদ পেয়েছেন। আর উদণ্ড নাম সংকীর্তন, মাধবেন্দ্র পুরীর কথা, অদ্বৈত আচার্য প্রভুর কথা, বহু দেশ বিদেশ থেকে ভক্তরা এসে সেই ভূমিতে গড়াগড়ি দেন। সেই হচ্ছে মাধবেন্দ্র পুরী তিথি। তো কোনোদিন সম্ভব হলে আপনারা একবার আসুন শান্তিপুরে। সত্যিই শান্তিপুর অদ্বৈত আচার্য প্রভু যেখানে তিনি শালগ্রাম উপাসন করে মহাপ্রভুকে এই জগতে এনেছিলেন, এবং মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভু টোলে মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ পড়তে যেতেন, আর নিমাই যেতেন বিশ্বরূপকে ডাকতে। সে এক অপূর্ব জায়গা। মাধবেন্দ্র পুরীর জন্য মহাপ্রভু নিত্যানন্দ বহু ভক্তের সমাগম হয়েছিল, তাদের চরণধুলি ওখানে রয়েছে। তো
সবার কাছে আবেদন থাকলো কখনো সময় হলে শান্তিপুর উৎসবে অবশ্যই আসবেন। গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা প্রতি বছর যাই, ওখানে ধামবাসী লোকেদের কাছে খিচুড়ি বিতরণ করি এবং খিচুড়ি প্রসাদ প্রচুর পরিমাণ বিতরণ করার জন্য আমরা কিছু অর্থ সংগ্রহ করি, ভিক্ষা চাই লোকের কাছে এবং ভক্তরা নিজেরা নিজে হাতে কিছু বিতরণ করে কৃপা লাভ করেন। আমার গুরুদেব গেছিলেন, তিনি গিয়ে নিজে হাতে ধামবাসী ভক্তদেরকে তিনি প্রসাদ খাওয়ালেন। তো এটা অপূর্ব সুন্দর জায়গা। তো সকলকে সেই শান্তিপুরের কথা শোনাবো বলে আজকের ক্লাসটা উৎসর্গ করলাম। তো এরপরে তো হয়ে যাচ্ছে, কালকে হচ্ছে 6 তারিখ।